এই রসাটা তোমরা হয়তো বহুবার খেয়েছো, কিন্তু ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখো, স্বাদে গন্ধে হয় অতুলনীয়। বুঝতেই পারছো তোমরা, এটা আলু পটলের রসা। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু আর পটল আমি কেটে রেখেছিলাম এরকম ডুমো ডুমো করে, সেই আলু পটলগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে কিন্তু প্রথমে ভেজে নিচ্ছি। একটু নুন ছিটিয়ে দিলাম, তাহলে আলু আর পটলের মধ্যে নুনটা ঢুকে যাবে। এবার দেখো একটু নাড়াচাড়া করে করে সুন্দর করে গায়ে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো গায়ে কালার এসে গেছে। বেশ, এখন আমি তুলে নিচ্ছি। তো প্রথমে খুব একটা বেশি তেল দেবে না, অল্প তেল দিয়ে এরকমভাবে আলু পটলগুলোকে ভেজে নিতে হবে। তারপরে তেলের পরিমাণটা আবার দিয়ে দিতে হবে, একটু তেল বাড়িয়ে দিয়ে তারপর ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। নিরামিষ রান্না, সেই জন্য শুকনো লঙ্কা তেজপাতা তো দিতেই হবে ফোড়নে। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ওই একটা ছোট টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন শুকনো মশলা দিচ্ছি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ব্যাস, সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষাতে হবে। মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। যখন দেখো তেল ভেসে আসছে, তখনই দিয়ে দিলাম একটুখানি মিষ্টি। রান্নাটার মধ্যে অবশ্যই একটু মিষ্টি দিতে হবে। মিষ্টি দিয়েও একটু কষিয়ে নিলাম ভালো করে। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি, মিডিয়ামে করে রান্নাটা কষিয়েছি। তারপরে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটলটা দিয়েও আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতন একটু ভালো করে কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই। তারপরে দিয়ে দিলাম ঝোল। আমি এখানে 1 কাপ মতন ঝোল দিয়েছি, কারণ ঝোলটা একটুখানি ফুটতে দিতে হবে, কারণ আলু পটল সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা সিম করে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো সুন্দরভাবে কিন্তু সমস্ত সবজি গলে গেছে, দেখো আলু সুন্দরভাবে কেটে যাচ্ছে। তো এবার আমি নামানোর সময় দিয়ে দিলাম ঘি, খুব অল্প একটু ঘি দিয়েছি, আর দিয়ে দিলাম একটু গরম মশলা। ব্যাস, গ্যাসটা বন্ধ করে একটু রেস্টে রেখে দেবো ঢেকে, তারপরে সার্ভ করে দেবো। এইরকম নিরামিষ আলু পটলের রসা এইভাবে করে দেখো, খেতে হয় অতুলনীয়, দারুণ লাগে খেতে। আর নিরামিষের দিনে একেবারে দারুণ সুস্বাদু একটি পদ, খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা। তো তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা হয়তো অনেকবারই এই আলু পটলের রসাটা খেয়েছো, কিন্তু এইভাবে রান্নাটা বেশ কষিয়ে রসিয়ে রান্না করে খেয়ে দেখো, বেশ গড়গড়ে হবে, খেতেও কিন্তু ভালো লাগে, দেখতে তো লোভনীয় হয়ই। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।